গত বছরের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপনের জন্য সেরা অভিনেত্রী ওয়েব সিরিজ ক্যাটাগরিতে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2023 পেয়েছিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। আর এবছর কাজল লেখা সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 পেলেন তিনি। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলের বলরুমে বসেছিল এই অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। তবে বিদেশে পেশাগত কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের স্থলে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি মিথিলা। দেশে ফেরার পর তার বাড়িতে পুরস্কারটি পৌঁছে দেওয়া হয়। মিথিলা এই পুরস্কার হাতে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, পুরস্কার হলো কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি, তাই আমি কোনো পুরস্কার পেলে ইমোশনাল হয়ে পড়ি। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ও জুরি বোর্ডের প্রতি। তিনি আরও বলেন, কাজল লেখা সিনেমাটি সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে, কারণ এই সিনেমার মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ারের একটি নতুন দিক উন্মোচন হয়েছে। জটিল মস্তিষ্ক সমৃদ্ধ নেতিবাচক চরিত্র এফোর্টলেসলি প্রেজেন্ট করার দক্ষতা আমার মধ্যে ছিল, সেটাই আমি জানতামই না। এমনকি আমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিমও পুরোপুরি জানতেন না। এভাবেই নতুন নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে প্রেজেন্ট করতে চাই। প্রসঙ্গত 2022 সালে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রথম সিজনে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেন রাফিয়াত রাশিদ মিথিলা। 2023-এর মাঝামাঝি থেকে 2024-এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কন্টেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাক্টিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024। এবার তুফান সিনেমার জন্য সেরা চলচ্চিত্র নির্মাতা পুরস্কার পেয়েছেন রায়হান রাফি। একই সিনেমার জনপ্রিয় গান দুষ্ট কোকিল গেয়ে সেরা প্লেব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে পুরস্কার নিজের ঘরে নিয়েছেন দিলশাদ নাহার কণা। এছাড়া চলচ্চিত্র শাখার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নীরব হোসেন ক্যাসিনো সিনেমার জন্য। লিপস্টিক সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার গেছে ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরির হাতে। ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন রুনা খান ও ইরিশ জাকের। ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তানজিকা আমিন। আর গুটি ওয়েব সিরিজ ব্যাক থ্রো পারফরমেন্সের জন্য স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন মৌসুমী হামিদ। খণ্ডনাটকে সেরা অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছেন তানিয়া বৃষ্টি ও তানহা তাসনিয়া। ধারাবাহিক নাটকে সেরা অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছেন মুনিয়া ইসলাম। উপস্থাপনার অঙ্গনে 25 বছর পূর্ণ করায় স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন দেবাশিস বিশ্বাস। আনিকা কবির শখ পেয়েছেন যুগের সেরা তারকার পুরস্কার। এছাড়া স্পেশাল জুরি পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার ও লারা লোটাস। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ, মৌসুমী হামিদ ও লারা লোটাস। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সুপরিচিত ব্র্যান্ড প্রমোটার বারিশাহ। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের এবারের আসরের জুরি বোর্ডের দায়িত্বে রয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, রেহানা মরিয়মের সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রডিউসার এহসানুল হক বাবু ও বিনোদন সাংবাদিক এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024-এর মিডিয়া কোঅর্ডিনেটর মাসিদ রনো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কথা এন্টারটেইনমেন্ট, মিথিলা।